ঈদের দিন সবাই বাসায় বিভিন্ন প্রকার তরকারি রান্না করে থাকে, কিন্তু আমি শুধু আজকে এক প্রকার তরকারি রান্না করেছিলাম। তাও আবার কেন? তো চলুন শুনে আসি কেন আমি আজকে এক প্রকার রান্না করলাম, তাও আবার ঈদের দিনে। তো আমি ঈদের দিনে এখানে শুধু গরুর মাংসই রান্না করেছিলাম। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। যদিও এটা 2 দিন আগের ভিডিও, এই জন্য আমি এখানে ঈদ মোবারক বলেছি। তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। প্রথমে আমি এখানে গরুর মাংস ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে ছোট ছোট পিস করে নিয়েছিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়। সঙ্গে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, 2টা মরিচ, একটা তেজপাতা, 3টা কাঁচামরিচ, 2টা দালচিনি, 2টা এলাচ থেতো করে নিয়েছিলাম। সঙ্গে দিয়েছিলাম 2টা লবঙ্গ। আদা বাটা দিলাম 1 চামচ, রসুন বাটা 1 চামচ, হলুদ গুঁড়া 2 চামচ, মরিচ গুঁড়া 1 চামচ, লবণ স্বাদ মতো, ধনিয়া গুঁড়া 1 চামচ এবং জিরা গুঁড়া তো অবশ্যই দিব এখানে 1 চামচ। দেওয়া হয়ে গেলে এখানে আমি ভালোভাবে একটু তেল বেশি করে দিয়ে নিব। তেলটা দেওয়া হয়ে গেলে আমি এগুলোকে ভালোভাবে মাখিয়ে নিব। মাংস যত ভালোভাবে মাখবেন তত ভালো রান্না হবে। যাই হোক, আমার মাখামাখি শেষ হলে আমি এখানে পানি দিয়ে নেব। পানিটা অবশ্যই একটু কম করে নিয়ে দিব, কারণ মাংস থেকে তো পানি বের হবেই। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় 15 মিনিটের মতো। 15 মিনিট পর যখন ঢাকনা খুললাম তখন তো দেখতেছি আরো অনেকগুলো পানি বেরিয়ে এসেছে মাংস থেকে। তো আমি এগুলো ভালোভাবে নাড়াচাড়া করে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। অবশেষে প্রায় 10 মিনিট পর আমি যখন ফিরে আসলাম তখন দেখলাম যে একটুও আর পানি নাই, সব পানি মরে গেছে। এখন আমার পানি দিয়ে কষিয়ে নেওয়ার পালা। গরুর মাংস রান্না করার সময় আপনি যতবার কষাবেন তত মাংস খেতে ভালো লাগবে, কারণ গরুর মাংসের যে একটা গন্ধ আছে সেই গন্ধটা চলে যাবে। তো আমি এইভাবে নাড়াচাড়া করতে করতে অল্প করে পানি দিলাম আর অল্প করে কষালাম। 3-4 বারের মতো আমি কষিয়ে নিয়েছি। এর ফাঁকে আমি তো এখানে বলাই হয়নি আপনাদের, আমি যে হাতে মেহেদি দিয়েছি সেটা কেমন হয়েছে। তো যাই হোক, আমি এভাবে 2-1 বার কষিয়ে নিব। কষাতে কষাতে আমার মনে হলো যে দেখি একটু সিদ্ধ হয়েছে কিনা। তারপর একটা মাংস নিয়ে দেখিয়ে নিলাম যে আসলেই তো সিদ্ধ হয়ে গেছে, তার মানে তরকারি হয়ে এসেছে। ঝটপটভাবে আমি এখানে যতটুকু ঝোল লাগবে অতটুকু পানি দিয়ে নিলাম, দিয়ে ঢাকনা দিয়ে আবারও ঢেকে নিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর যখন ফিরে আসবো তখন হয়তোবা আমার তরকারি রান্না হয়ে যাবে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং 5 মিনিট পর ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন এখন তরকারির রংটা কিরকম এসেছে। ঝটপটভাবে আমি প্লেটের মধ্যে ভাত নিয়ে তরকারি দিয়ে ভালোভাবে খেয়ে নিলাম। আর আপনাদের বলে রাখি, আমি যেহেতু বাসায় নাই, আমি বাহিরে আছি, এই জন্য আজকে আমি শুধু এক প্রকার তরকারি রান্না করেছিলাম। যদি বাসায় থাকতাম তাহলে হয়তোবা বিভিন্ন প্রকার তরকারি রান্না করা হতো। তো আমার গরুর মাংস রান্না আপনাদের কেমন লাগলো? আপনারা কিভাবে রান্না করে থাকেন অবশ্যই আমাকে জানাবেন। আশা করি সবার কাছে ভিডিওটা ভালো লাগবে। আমি এভাবেই রান্না করে থাকি। যেহেতু বাইরে আমি একাই, এজন্য আজকে আমি বাসায় এক প্রকার মাংসই রান্না করেছিলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।